আজকাল গো মাইয়েরা তো চেনে খালি টাকা, কোন বেটার টাকা বেশি আছে এর লিগে বুড়ো বুড়ো বেটা গো বিয়ে করে মাইয়েরা। কথা কন না কা এই যুবকরা, কথা কন না কা, বেশিরভাগ বিদেশ থাকে, ওদের 40 বছর 45 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে, টা তো আছে, ও মনে মনে চিন্তা করতে আছে কয়েকদিন পর বেটা এমনি মরিয়া যাইবে, আমি এমনি আর একটা যুবক বিয়ে করতাম। উদ্দেশ্য ভালো না, কথা কন না কা, কথা ঠিক না। আল্লাহ আমার সকল মা বোনদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। দিনের সহি বুঝ, স্বামী কি জিনিস চেনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তুমি 3 দিন পর্যন্ত স্বামীর পায়ে সেজদায় পুড়িয়ে থাকলেও স্বামীর হক তোমার আদায় হবে না, কারণ এই স্বামীটা তোমার জন্য কত কষ্ট করে তুমি জানো না। এ বাজার, আজকে এই যে রাত্রিবেলা কত দৌড়দৌড়ি করি, মা একমাত্র দুঃখ কষ্টটা বোঝে, আর তুমি যেই বউ তোমার খবর নেয় না সেই বউর পাগল, যেই মা তোমার খবর নেয় সেই মার পাগল তুমি হইলে না। কি আছে না, মায়েরে গালি দেয়, মায়েরে মারে, আছেন এরকম যুবক বহুত আছে। আর এরকম আজকাল জমানা যদি এরকম হইতে, একদিনের পরের দিনের বৌরি পাওয়া যাইতে না। আর স্বামীরে কত মহব্বত করে বলতে যে স্বামী আমরা 10 দিন না খাই থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু বাচ্চা দুইটা আমার যখন মা কইয়া ডাক দেয় তখন তো সহ্য করতে পারি না। মাদ্রাসায় যখন যাইতাম, একদিন বালতি ছিলেন, বালতি 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 ভইরা আমি ভাত নিয়ে যাইতাম। রাস্তার মাঝখানে একদিন এক মাস্টার আমারে কয়ে বেড়া দাঁড়া, আমি দাঁড়াইলাম, বলে ভাত আনছো কি দিয়া দেখা, অথচ আমার বাটিতে কোনো ভাত নাই। আমি বললাম স্যার এমন তরকারি আছে আপনি দেখলে লোভ সামলাইতে পারবেন না, খাইতে মনে চাবে। স্যারে কয় দেখবো, আমি কই না দেখানো যাবে না। স্যার আমারে যখন ধমক দেয়, আমি ছোট্ট মানুষ তো ভয়ের কারণে বালতি বাড়ায়া দেই। মাস্টার বালতি কানা হাতে লইয়া বালতি খুলে আর আমার দিয়ে তাকায়। আমি আব্দুর রহমান 2টা চোখের পানি ছেড়ে কেন্দে দিয়েছিলাম। মাস্টার আমার দিকে তাকায় দেখে, কারণ বালতিতে তো কিচ্ছু নাই। মাস্টার 2টা চোখের পানি ছাইরা দিয়া আমারে বুকের সাথে জড়ায় ধইরা বাসায় নিয়ে গেলেন। গোস মাছ দিয়া খানা দিয়া দিয়েছে, পেট বইরা খানা খাইছি। মুসলমান নবীর উম্মত, মাদ্রাসার থেকে ভাত আনতে বাসায় গেলাম 2 দিন পরে, গিয়া দেখি ছোট্ট মানুষ, মা আমার মাথায় হাত দিয়া বসা। মার মানুষ যখন চিন্তায় পড়ে যায় তখন মানুষ মাথায় হাত দিয়ে তারপরে চিন্তা করে। আমার মা এইভাবে মাথায় হাত দেওয়া, আমি ছোট মানুষ তো মার গলাটা জড়ায় ধইরা বললাম মা আমি আসছি। মা আমার চেহারা দিয়ে যখন কপালটারে ঘুরায়, তাকায় দেখি মার 2টা চোখের আগা বেয়ে বেয়ে পানি পড়ে। মার চেহারা দিয়ে তাকায় বললাম মা কেন কান্দো, আব্বা কি তোমারে মারছে? মায় কয় না বাবা, তোমার আব্বা 3 দিন ধরে বাড়ি তো আসে না, কে মারবে আমারে? মায়েরে বললাম মা তাহলে কেন কাঁদো? মা বলল বাজান 3 দিন ধরে ঘরের ভিতরে চাল নাই, আজকে যে তোমারে আমি খানা দিয়ে দেব, কি দিয়ে দেব সেই জন্য আমি মা কাঁদতেছি। কারণ আমি তো মা, আমার সহ্য হবে না। দুনিয়ার সবাই সহ্য করলেও আমার সন্তান না খাইয়া যাবে, আমি মা সহ্য করতে পারি না। আমি মার চোখের পানি মোছায় দিলাম। মা কি হয়েছে? আমি তো অনেক দিনই খালি বাটি লইয়া মাদ্রাসায় গেছি, আজকেও যাব, দুনিয়ার কেউ জানবে না। মা আমার 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে বাজান আমি জানি তুমি কারো কাছে বলবা না, কিন্তু আমি মায়ের তো সহ্য হয় না। মা আমার বুকের সাথে জড়ায় ধইরা কাঁদে, আর আমি মার চেহারা দিয়ে তাকায় চোখের পানিগুলা মুছে দিয়েছিলাম। মায়ের মায় আমার বিদায় কেমনে দিবে, ছাড়তেই তো মনে চায় না। মায়েরে বললাম মা চাইরা দাও, টাকা পয়সা চিন্তা কইরো না, খাওয়ানোর চিন্তা কইরো না, হুজুরদের কাছে বয়ান শুনছি মায়ের দোয়া নাকি আমার আল্লাহ ফিরায় না। মা আজকে খানা নিতে পারি নাই, তুমি দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না। মা
যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর আদালতের কাছে একটু বলো, আমার আল্লাহ কোনো কিছুর ব্যবস্থা করে দিবে। মার কাছ থেকে বিদায় নিয়া ওখান থেকে রওনা দিলাম রাস্তার পথে। কত দূর যাওয়ার পর হঠাৎ আমার মা 3-4 বার ডাক দেওয়ার পরে আমার কানে গিয়া বাড়ি খায়। তাকায় দেখলাম পিছনের দিকে মা আমার এমন গতিতে হাঁটতেছে, মা আমার মনে হয় উব্বুর হইয়া পড়ে যাবে। আমি আব্দুর রহমান একটু দ্রুত গতিতে আগাইলাম, মার যেন কষ্ট না হয়। মা দৌড়ায় গিয়ে আমার বুকের সাথে জড়ায় ধরছি। আমার মায়ের চোখের পানি দিয়া আমার মাথার টুপি ভিজে গেছিল রে বাজান। আমার মা দেখলাম, আমার মা ওই দিন আমার মাথায় হাত বুলায় আর এইভাবে কোটের থেকে কি যেন খুলছে, 2টা টাকা বাহির করছে। 2টা টাকা বের করে দিয়া আমার মাথার উপরে হাত দিয়া ও বাবা আব্দুর রহমান, যা আজকে দোয়া করে দিলাম, বেশি টাকা পয়সা দিতে পারলাম না, 2 টাকা দিলাম, এই 2 টাকা দিয়া মুড়ি কিনা খাইয়া লইস রে বাজান, দোয়া করে দিলাম। তবে মনে রাখ, একদিন এই 2 টাকার বিনিময়ে লক্ষ 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 টাকা ইনকাম করবি রে বাবা, কিন্তু সেই দিন আমি এই রত্ন মা আর ভাবি না। আজকে আল্লাহ আমারে হাজার হাজার টাকা কামানোর তৌফিক আল্লাহ পাক দিছে, সারা দেশ ঘোরার তৌফিক আল্লাহ পাক দিছে, কিন্তু দুনিয়ার সবাই আমারে দেখে, আমার জেলার মানুষ আমারে দেখে, আমার এলাকার মানুষ আমারে দেখে, আমার বাড়ির মানুষ আমারে দেখে। তো সবাই দেখলেও আমার মন ভরে না, আমার মনটা চায় আমার মায়েরে যদি একটু দেখাইতে পারতাম। মায়ের বড় আশা ছিল ছেলে আমার বক্তা হবে, কিন্তু এখন মনে যতবারই চাই কিন্তু পারি না রে বাজান। ওরে বাজান, মা এমন একজন জিনিস, এই যে দেখেন রাত্রিবেলা ঘোরাফেরা করি, কই না কেউ একটা ফোন দিয়ে জিগায় না বাবা বেঁচে আছে, ভাই বেঁচে আছে, বোন বেঁচে আছে, বউ বিবি বাচ্চা আছে, কই না কেউ তো রাতের গভীরে একটা ফোন দিয়া জিজ্ঞাসা করেন আব্দুর রহমান তুমি কেমন আছো। কিন্তু মা থাকলে মা ঘুমায় না। ওই মা আজকে নাই কার কার একটু হাত জাগাইয়া দেখাও, কার কার মা নাই? অনেকেরই নাই, কার কার মা আছে একটু হাত জাগাও। মা আছে অনেকেরই বাজান, মায়ের মনে কষ্ট দিয়ে কোনোদিন কথা কইস না। আজকে বহুত কষ্ট করে এত দূর আসছি, কোনো দিন মার সাথে একটু বেয়াদবি করে কোনো কথাবার্তাও বলি নাই। আজকে মার সাথে বেয়াদবি করো, অন্যায় করো, অবিচার করো, খারাপ ব্যবহার করো, খবরদার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। মার সাথে খারাপ আচরণ কইরা পায়ের তলার জান্নাত তুমি খুয়াইও না। মুসলমান নবীর উম্মত, এই মা অন্ধকার কবরে কার কার জানি না, তবে অন্ধকার কবরে যারাই আছে সবাই হলো ভিখারি, কেউ কিন্তু ধনী না। আল্লাহর বান্দা, এই ভিখারি সাইজা এই সন্তানদের কাছে খালি হাত দুখানা পাইতে দোয়া যায়, বাবা জাহান্নামের আযাব আর সহ্য হয় না, জাহান্নামের আযাব বড় মারাত্মক, সহ্য করতে পারতেছি না রে বাবা। এই জাহান্নামের আযাব কেমন আযাব জানো নি রে বাবা? ওই মা ওই জায়গায় বৈশা চোখের পানি ছাড়ে আর চিৎকার করে বলতেছে, বাবা হাইলদার ওই বালিকা মাদ্রাসার জান্নাতের ময়দানে গেছো বাজান, আমি মার জন্য কি মায়া হয় না? আমি মার জন্য যদি পারো একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে, আল্লাহ পাক বলে 7 দরিয়ার পানি দিয়া জাহান্নামের আগুন নেবানো যাবে না। তবে হাইলদার বালিকা মাদ্রাসার ময়দানে বৈশা মার জন্য বিপদের কথা স্মরণ করে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছো, আল্লাহ পাক বলে মাটিতে পড়ার আগে আমি আল্লাহ কুদরতি হাতে তুইলা নিয়া 7 জাহান্নামের আগুনকে বন্ধ করে দিতে পারি। এই জন্য চোখের পানির দাম আমার আল্লাহর দরবারে বেশি বাজান। ওই আল্লাহর বান্দা বিবি সাহেব তাকায় দেখে ঘরে খানা নাই, কি করা যায়? পরের দিন হলো শুক্রবার, এই শুক্রবার দিন আবার কাজের জন্য রওনা। দ্বিতীয় দিন গেল, দ্বিতীয় দিনও কাজ পাইল না। দ্বিতীয় দিন যখন ওখান থেকে আসলো, আবার তৃতীয় দিন কাজের জন্য রওনা।
দ্বিতীয় দিন বলছে আমি মায়না তো পাও নাই, বলে এই মায়নাও আগামীকালকে দিবে। তৃতীয় দিন যখন রওনা, বলে স্বামী গো দাঁড়াও, যাও তবে তাড়াতাড়ি খানা নিয়ে আসবা, তুমি তো দেখছো সন্তানগুলার পেটে ক্ষুধা। আল্লাহর বান্দা যাইয়া দুনিয়ার কাজ বাদ দিয়া মাওলার কাজে লিপ্ত হয়ে গেল। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই বান্দা তোদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, তোদেরকে তোদের কাজ করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই, তোদেরকে পাঠাইছি আমি আল্লাহর কাজ করার জন্য। তোরা করবি আমি আল্লাহর কাজ, আর আমি আল্লাহ করব বান্দা তোমার কাজ। আজকে আমরাও আল্লাহরটা করি না, আর আল্লাহ আমাদেরটা করে না। আল্লাহর বান্দা দেখো কেমনে দেয়। আল্লাহর বান্দা এবার ওই সকালবেলা যখন আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ আমার যে বিবাল বাচ্চা অন্য ধর্ম চাই অগ্নিপূজা চাইরা মুসলমান হইলাম, নামাজ ধরলাম, রোজা রাখলাম, আয় আল্লাহ এখন যদি তুমি আমার খানার ব্যবস্থা না করো, কাজের ব্যবস্থা না করো, আমার মনে কয় না জানি আমার ছেলে সন্তানগুলা না জানি আবার আগুনের পূজারি হইয়া যায়। আল্লাহরে যখন ডাক দেয়, ও আল্লাহ, সেজদায় পইরা যখন ডাক দেয়, আল্লাহর কুদরতি রহমতের দরিয়া জোশ মারিয়া যায়। আল্লাহ পাক জিবরাইল অর্ডার করে, জিবরাইল কই যাও, যাও জান্নাতের ময়দান থেকে স্বর্ণের টাকা লইয়া ওই বান্দার দরওয়াজার কিনারায় গিয়া হাজির হও। আল্লাহর বান্দা এক যুবক সাইজা মহিলার দরজায় নক করা হয়, মহিলা দরওয়াজা খুইলা তাকায় দেখে এক যুবক সন্তান দাঁড়ানো। কি ব্যাপার? বলে আপনার স্বামী যেই মালিকের কাজ করেছে ওই মালিক তার জন্য স্বর্ণ মুদ্রা পাঠায় দিছে। সুবহানাল্লাহ। ওই বেড়া ওই মহিলার স্বামী কোন মালিকের কাজ করছে? আল্লাহর বান্দা ওই দিন যায়, জুমার নামাজের আজান হয়, ওই বান্দার কোনো খবর নাই। ইতিপূর্বে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব মেম্বারে ওইটা বয়ান আরম্ভ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলে এই ইমানদারের দল একমাত্র সাহায্য যদি চাও একমাত্র নামাজের মাধ্যমে আমি মাওলার দরবারে চাইবা, অন্য কোনো কিছুর মাধ্যমে চাইবা না। আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ পাক আমাদেরকে দিতে পারেন কি পারেন না? আল্লাহর বান্দা জুমার নামাজ হয়ে গেল, জুমার নামাজে বৈশা কাটছে। আল্লাহর বান্দা যখন আসরের আজান হয়, আসরের আজান দেওয়ার পরে আল্লাহর বান্দা এবার আল্লাহর কিছু সময় আছে যেই সময়গুলায় বান্দা কিছু বললে আমার আল্লাহ কবুল কইরা নেয়। এর ভিতর দিয়ে একটা সময় হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত। আল্লাহ কয় এই টাইমে যে যা চাবি আমি আল্লাহ বান্দা তোমারে দিয়ে দেব। আল্লাহর বান্দা আসরের নামাজের পর সিজদায় পইরা আল্লাহর দরবারে কান্দে আর আল্লাহ কিছুই তো পাইলাম না, মনে বড় জ্বালা, বাচ্চাগুলাও না খাওয়া, ভাঙ্গা ভাঙ্গা মন লইয়া ভাঙ্গা হৃদয় লইয়া কেমনে যাই আল্লাহ। তবে তাকায় দেখে বান্দা মসজিদের মাঠে সামনের ভিতরে কত বড় একটা বালুর ময়দান দেখা যায়। অন্তত বিবির মনে সন্তানের মনে যদি একটু শান্তিও দেওয়া যায়, প্রথম যদি গামছার পটলা একটা দেখে অন্তত মনে শান্তি তো পাইবেই যে আনছে আসবে, এই শান্তিটা তো পাবে। এবার খুললে যা দেয় দেও। এই বান্দা এবার 3-4 কেজির মতো বালু লইয়া আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা। সামনে দেয় 3 পাও, পিছনে দেয় 2 পাও, এরকম ভাঙ্গা মার্কা হৃদয় লইয়া সন্তানের কথা মনে পড়ে আর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা। মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক এই বান্দার বালু ময়দায় পরিণত করছে। ওদিক দিয়া বিবির কাছেও টাকা পাঠাইয়া দিছে, আবার বিবি খানা দানাও জোগাড় করছে। মুসলমান নবীর উম্মত সামনে আগাই দিছি। আমি সামান্য একটু বুঝাইলাম, আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ দেয়, এরকম বিশ্বাস আপনাদের কার কার আছে? একটু হাত জাগাইয়া দেখান। আমিন। আল্লাহ কবুল করেন। মুসলমান নবীর উম্মত, আমি ঘর আপনাদের কষ্ট হইবে? হ্যাঁ, কষ্ট হবে না? চলবে তো? আল্লাহ কবুল করেন। আমার তো কষ্ট হইতে আছে, অনেক দূরের থেকে আসছি, বুঝলেন না? শুধু আপনাদের জন্যই আসছি, আর কারোর জন্য আসি নাই। এখন আমি একটু থাকি,
আমার তো এই রাইতে আবার গাড়ি তোলা লাগবে। রাইতে আমি আজকে সকাল 8টা 8:30টার দিকে এই পৌঁছেছি। হুজুরে কইছি ফোন দিয়ে, হুজুর তাড়াতাড়ি একটা বিছনার ব্যবস্থা করেন। ফোন দিয়ে কই দিছি, খাওয়ান টাওয়ান যা আছে 2টা রুটি খেয়ে তাড়াতাড়ি একটু ঘুম দিছি। ওরা গাড়িতে তো ঘুমান যায় না, কিছু কিছু বক্তা আছে গাড়িতে উঠতেই ঘুম ফুরিয়ে যায়। আর আমি এমন একজন বক্তা গাড়ি তুলে ঘুমই ধরে না, বুঝলেন নাই? এই জন্যে বাজানদেরকে বলবো, বাজান অল্প একটু সময় ধৈর্য ধারণ করে একটু বসেন, শেষ ফিনিশিংটা শুনিয়ে যান। শেষ ফিনিশিং, সুন্দর একটা ফিনিশিং, আপনারা এর থেকে কিছু শিক্ষা পাবেন। থাকবেন না ইনশাল্লাহ? অসহায় এক বান্দায় আমি ওয়াদম দিনহীন, আধার রাতে চলতে পথে আমি সঙ্গীহীন। গাবো? হ্যাঁ। অসহায় এক বান্দায় আমি অদম দিনহীন, আধার রাতে চলতে পথে আমি সঙ্গীহীন। দাও দিশা হে দয়ার সাগর, ও দাও দিশা হে দয়ার সাগর, রহমানুর রহিম তুমি রাব্বুল আলামিন, তুমি রাব্বুল আলামিন। অসহায় এক বান্দায় আমি ওয়াদম দিনহীন, আধার রাতে চলতে পথে আমি সঙ্গীহীন। একটু বলেন মারহাবা। তোমার কাছে হাত পেতেছি আমি ভিখারি, তুমি বিনে আর কেহ নেই, তুমি দিশারি। তোমার কাছে হাত পেতেছি আমি ভিখারি, তুমি বিনে আর কেহ নেই, তুমি দিশারি। সব অভিযোগ তোমার কাছে, সব অভিযোগ তোমার কাছে, আমি দিনহীন তুমি রাব্বুল আলামিন। অসহায় এক বান্দায় আমি ওয়াদম দিনহীন, আধার রাতে চলতে পথে আমি সঙ্গীহীন। জোরে কোন মারহাবা। মুসলমান নবীর উম্মত, আজকে তামাম দুনিয়ার মালিক কে? সকল কিছু রিজিকের মালিক কে? মুসলমান নবীর উম্মত, বিনা হিসাবে আল্লাহ পাক বলে জান্নাতে হাসরের ময়দানে যদি কারো হিসাব আল্লাহ পাক নেয়, ওই বান্দা জান্নাতে যাইতে পারবে না। এজন্য আমার পরামর্শ, হাদিস অনুযায়ী পরামর্শ হলো আল্লাহর কাছে জান্নাত চাইবো বিনা হিসাবে। কথা ঠিক না? এই বিনা হিসাবে জান্নাত কে কে চাই? হাত জাগাই। বিনা হিসাবে, আমিন। বিনা হিসাবে যদি জান্নাত পাইতে চাও, তাহলে আমার আল্লাহ পাক বলে বান্দা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলে বান্দা, আমি আল্লাহ পাক তোমার বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। তবে বান্দা, আমি জান্নাতের বিনিময়ে বান্দা তোমার কাছে 2টা জিনিস চাইব। ও বান্দা, এই 2টা জিনিস আমি চাইলে জান্নাতের আশায় 2টা জিনিস আল্লাহরে দিতে কে কে রাজি আছেন? হাত জাগান। একটু আল্লাহরে লারা দিয়ে দেখায়া দেন। আল্লাহ তাকায় দেখো, 2টা জিনিস তোমার বান্দারা ওয়াদা করতেছে তোমারে দেবে, ওর বিনিময়ে তুমি আল্লাহ ওয়াদা করেছো বিনা হিসাবে জান্নাত দিয়া দিবা। আমিন। এর ভিতর দিয়া 1 নম্বরে আনফুসাহুম। আমি সামান্য উদাহরণের মাধ্যমে আপনারে বুঝাই। আপনার বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, এই ছোট্ট বাচ্চার জন্য আপনি একটা বিস্কিট নিয়ে গেলেন, বিস্কিটের প্যাকেট। বিস্কিট নিয়ে আপনি আপনার সন্তানের হাতে দিলেন, সন্তান বিস্কিটটারে ছিঁড়া খাইতেছে। এমন মুহূর্তে আপনি বাবা হাতটা বাড়ায় দিয়ে বললেন, বাজান আমার একটা বিস্কিট দাও। বলেন তো, সন্তান যদি একটা বিস্কিট উঠে আপনার দিকে হাতটা এরকম বাড়ায়, আপনি বুদ্ধিমান বাবা কইলে বিস্কিট কি নিবেন? আপনার মন তো এমনি বইরে গেছে যে বাবা আমার লাগবে না, আমি বুঝেছি তুমি আমারে খাওয়াবা, কাজে আমি চাই না তুমি খাও, আমার খাওয়া লাগবে না। আল্লাহ পাক বলে, ও বান্দা গো,
আমি আল্লাহ পাক তোমারে দিলাম, আবার তোমার কাছ থেকে চাইতেছি, এর মানে এই নয় আমি আল্লাহ নিতেছি এই না, আমি আল্লাহ যতটুকু নিতেছি চাইতেছি এর থেকে 14 গুণ আমি আল্লাহ তোমারে বাড়াইয়া দিব। এই আল্লাহ পাক যে বাড়াইয়া দেয় বিশ্বাস আছে কার কার? আমিন। আল্লাহ কবুল করেন মুসলমান নবীর উম্মত। আল্লাহ পাক বলে 1 নম্বরে আমারে দিবা তোমার জান, আমি আল্লাহ রাস্তায় জান দিবা। আল্লাহ রাস্তায় জান দিতে গেলে আপনার শীতের রাইতে কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা কষ্ট হইলেও আপনার জিহাদ কইরা নামাজ পড়তে যাওয়া লাগবে। 1 নম্বরে আমার জান, 2 নম্বরে ওয়া আমওয়ালাহুম, 2 নম্বরে হলো তোমার মাল। আমি আল্লাহর রাস্তায় যদি বান্দা তুমি দান করো, আমি আল্লাহ বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহর কথা কি মিথ্যা হয়? বিআন্না লাহুমুল জান্নাহ, আমার আল্লাহ পাক জান্নাতের ঠিকানা দিয়ে দিবে। ভাই তুমি দাও আর না দাও, অন্তত ওয়াদাটা তো করো। দেওয়া না দেওয়া পরের ব্যাপার। আমি এই মাদ্রাসার জন্য আমি ঘটনাটায় যাওয়ার আগে আগে আমি 10 মিনিট টাইম নিয়ে কিছু টাকা উঠাইতে চাই আল্লাহর জন্য। বিভিন্ন বিপদের কথা স্মরণ কইরা, মায়ের কথা স্মরণ কইরা, আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়ার মাঝখানে আল্লাহর কোনো পর্দা থাকে না। আমি দোয়া কইরা যাব, সারা বাংলাদেশ ঘুরবো আর আপনাদের জন্য দোয়া করব। আপনার মনের গহীনের কষ্টের কথাটা স্মরণ কইরা যেই নিয়তে দান করবেন, আমার আল্লাহ অতি শীঘ্রই আপনার ওই নিয়তখানা পূরণ করে দিবে। কোন কোন বান্দারা আছো, আমি 30 পারা কোরআন, আমি 10 জন আশারা মুবাশশারা সাহাবী, আমি 10টা হাজার টাকা চাই, 10টা হাজার টাকা। কোন আল্লাহর বান্দা আছো আল্লাহর জন্য নিজের টাকার মায়া চাইরা জান্নাতের আশায় মা বাবার জন্য 10টা হাজার টাকা দিতে পারবা? 10,000। মাশাআল্লাহ, হুজুরে 10,000 টাকা দান করবে। মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল, আল্লাহ হুজুরের ইলমের সাথে আমল বাড়ায়া দাও। আয় আল্লাহ হুজুরের সম্পদ বাড়ায়া দাও। আয় আল্লাহ বিভিন্ন রকম বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন। আয় আল্লাহ কাজ করিয়া মরণের টাইমে কালমা নসিব করাইয়েন। আয় আল্লাহ মা বাপ বেঁচে থাকলে হায়াত বাড়ায়া দাও, মারা গিয়ে থাকলে জান্নাতের মেহমান বানাও। সকলে বলি আমিন। কোন বাজান? 10,000। 10 জন চাইছি, 10 জন সাহাবীর সাথে আল্লাহ পাক আপনারা জান্নাত দেবে। এই 10 জন লোক চাই, 10,000, বেশি টাকা চাই নাই। দিয়া ধন বুঝে মন, আপনি দিবেন 1,000, 1,000 দিবেন। দিয়া ধন বুঝে মন, আমার আল্লাহর কাইরা নিতে লাগে কতক্ষণ। এই দুনিয়ায় কেউ আপন না। এই টাকা পয়সা যেগুলা দান কইরা যাবা, অন্ধকার কবরে এরাই তোমার আপন হইয়া দাঁড়াবে। এই সদগায়ে জারিয়া। এই মাদ্রাসায় কত ছেলেরা পড়ালেখা করে, এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে যায়, আপনার দাদার কবর, বাবার কবর, নানার কবর, 14 গোষ্ঠীর কবর রাস্তার পাশে, ওই ছাত্ররা তলবে এলেম রাস্তা দিয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক ওই কবরগুলোর আযাব 40 দিনের জন্য মাফ কইরা দেয়। তাদের জন্য দান করবেন না, করবেন বা কোন জায়গায়? 10,000 টাকা না ইয়ার? এতগুলা মানুষের মধ্যে কিছু তো আজ জাগাইবেন। 4 কোনার থেকে তো 4টে হাত অলরেডি জাগার কথা, 10,000 টাকা দেওয়ার কথা। দেন নাই? মার জন্যে, বাবার জন্যে, নিজের বিবির জন্যে, নিজের জীবনের যে কঠিন কষ্টটা আছে, কষ্টের কথা স্মরণ করে এখন বর্তমানে যে বিপদের ভিতরে আছেন, আল্লাহর কাছে দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার ওই বিপদ উদ্ধার করবে। আপনি একটু খালি দেওয়ার নিয়ত করবেন। আপনি দেওয়া লাগবে না, আপনি খালি নিয়ত করেন। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক আল্লাহ। রহমানির রহিম। বিসমিল্লাহর বরকত আছে না নাই? এই খাবলাটা পকেটে ঢুকাইবেন, বুঝছেন? আঙ্গুলগুলো এইভাবে ধরিয়ে যা বাঁচবে, সব পকেট দিয়ে বাইর করে ফেলাইবেন। ঢুকান, পকেটে ঢুকান। হ্যাঁ, পকেটে ঢুকাও, যার পকেটে যা আছে। মানে চা পান খাওয়ার টাকাটা রাখিয়ে দিন, আবার এককালে সব উদ্লো করে দিন না। কাছে চাইলে আল্লাহ পাক দেয় বান্দাদেরকে, কিন্তু চাওয়ার কিছু নিয়ম পদ্ধতি আছে, ঠিক না? আপনি পায়খানায় বইয়া পায়খানা করবেন আর আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দেবে। ওখানে বসে নিয়ম আছে, সকল কিছুর একটা নিয়ম আছে না? চেয়ারম্যানের দ্বারে চাইতে হইলেও তো একটা নিয়মকানুন আছে। পিএসের কাছে যাইতে হইবে, মেম্বারের দ্বারা যাইতে হইবে, এরপরে সরাসরি তো যাইতে পারে না। এরকম একটা মাধ্যম আল্লাহ পাক দিছে, বান্দা আমার দ্বারা কেমনে যাবা? এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যাও। আল্লাহর সাথে আমরা নামাজের ভিতরে কথাও বলি।
এই জন্যে ওই বান্দা নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতেছেন যে আল্লাহ তোমার ভান্ডার তো মালের অভাব নাই, তুমি বান্দা গো মুসা নবীকে মান্না সালওয়া খাওয়াইছো ফ্রি, আমাকে মোটেও খাওয়াইতে পারবা না। এই জন্যে আল্লাহর পাশে আল্লাহর বান্দা যখন আকুতি মিনতি করে যখন কথাগুলো বললেন, আল্লাহর বড় মায়া লাগিয়ে গেছে। আর আমার আল্লাহ পাক বলে কোনো বান্দা যদি 3 দিন পর্যন্ত না খাইয়া থাকে, এরপরে যদি পাশের ঘরের লোক না জানে, তাহলে ওই বান্দার এবং ঘরের সকলের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক মরণ পর্যন্ত কইরা দেন। কোন সুবহানাল্লাহ। তা আমরা একক তো না খাইতে পারলি, আর একক তো ভাও খাওয়ার লইগে যাইয়া রাস্তায় রেডি হয়ে থাই যে বন্ধু খাই নেই, তাড়াতাড়ি আয়, টাহা নাই। আছেন এক পার্টি। আল্লাহ পাক সকলকে দিনের সহি বুঝ দান করেন, সকলে বলি আমিন। আল্লাহর বান্দা এবার আসরের নামাজ আদায় করার পর বান্দা আবার 2টা সিজদায় পড়ে আল্লাহর আদালতে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ ও আল্লাহ, দুনিয়ার সবার কাজের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, তোমার কাজের দরওয়াজা তো আল্লাহ বন্ধ হয় না। আয় আল্লাহ, 3 দিন ধরে কাজ করেছি, মায়না তো পাই নাই। আল্লাহর বান্দা ওই সকালবেলা ডাক দেওয়াতে আল্লাহ পাক জিবরাইলকে যে স্বর্ণ নিয়ে পাঠায় দিছে, ওই একটা স্বর্ণ নিয়া ওই মহিলা বাজারে যান বিক্রি করার জন্যে স্বর্ণকারের কাছে দেওয়ার পরে স্বর্ণকার ওই স্বর্ণের সাথে দুনিয়ার স্বর্ণের সাথে মাপ দিয়ে দেখে দুনিয়ার স্বর্ণের থেকে 10 গুণ ওই স্বর্ণে ভারী হলো বেশি। ওই স্বর্ণকার আল্লাহওয়ালা স্বর্ণকার আওয়াজ দিয়া বলে, মা তুমি এটা কোথায় পাইলা? বলে, আমার স্বামী যেই মালিকের কাজ করেছে ওই মালিক তার জন্য মায়না স্বরূপ হাদিয়া পাঠায়া দিছে। আল্লাহর বান্দা বুঝে ফেলাইছে কোন মালিকের কাজ করছে। বলে, বোন তোমার এই টাকাটা তুমি আমার দিয়া যাও, তোমার যত টাকা লাগে তুমি নিয়ে নাও। আল্লাহর বান্দি বলে, আমার তো টাকার প্রয়োজন, আটা ময়দা গরুর গোশ মুরগির গোশ টাকা নিয়া এই আটা ময়দা গরুর গোশ দুম্বার গোশ ক্রয় করে আল্লাহর বান্দি বাসায় যাইয়া সুন্দর করে রান্না করে ভুনা করে স্বামীর জন্য অপেক্ষমান। ওদিক দিয়ে স্বামীর তো ভাঙ্গা মন, স্বামীর মন তো আর মানে না আমার বাসায় সন্তানগুলা না খাওয়া। আল্লাহর বান্দা বালু গামছায় বাইদা পোটলা কইরা পিঠের উপরে হালাইয়া আল্লাহর বান্দা বাসার দিকে রওনা। বাসার দরওয়াজায় গিয়া দরজা নক করবে এমন টাইমে ঘরের ভিতর থেকে গোশতের ঝোলের ঘেরান নাকের ডগায় চলে আসছে। গোশতের ঘেরান পাওয়ার পর আল্লাহর বান্দা ওই বালুর পোটলাটা সিঁড়ির উপরে রাইখা দরজা নক করে বিবি দরজা কইলা স্বাগতম জানাইয়া স্বামীরে ঘরের ভিতরে নিয়ে যায়। আল্লাহর বান্দা আওয়াজ দিয়া কয়, ও বিবি গো, এই যে রুটি পাইলা গোশত পাইলা কই পাইলা? অন্যায় করছো অবিচার করছো? কয় না, ও স্বামী গো, অন্যায় অবিচার কিছুই আমি করি নাই, তবে স্বামী তুমি খানা খাও, আমি তোমারে খানা খাওয়ার পরে সব কথা খুলে বলবো। আল্লাহর বান্দা বলে, না বিবি, তুমি হারাম কাজ করে টাকা উপার্জন করতে পারো, আমার মনে হয় তাই। বলে, না স্বামী বলে, যদি না বলো আমি স্বামী খানা খাইতে পারবো না। আওয়াজ দিয়ে কয়, ও স্বামী গো, তবে জানি না তুমি কোন মালিকের কাজ করেছো, তবে স্বামী তোমার মালিকটার মন অনেক ভালো। সুবহানাল্লাহ। বলেন তো তার স্বামী কোন মালিকের কাজ করেছে? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ জান্নাতের ভিতর থেকে স্বর্ণের টাকা পাঠাইছে। ওই আল্লাহ আমাদের জন্য স্বর্ণের টাকা পাঠাইতে পারে কি পারে না? আল্লাহর বান্দা এই গোশত খাওয়ার পরে এই খবরটা যখন শুনলেন যে মালিক তোমার, ও স্বামী তোমার মালিকটা অনেক ভালো। আল্লাহর বান্দা বলে, কেন? বলে, আপনার মালিক আজকে আমাদের সকালবেলা আমাদের জন্য স্বর্ণ মুদ্রা পাঠায় দিছে মায়না, ওর বুঝতে আর বাকি নাই ও কোন মালিকের কাজ করছে। আল্লাহর বান্দা নগদ সেজদায় পড়ে আল্লাহর দরবারে শুকর আদায় করে, আল্লাহ তোমার কাছে চাইলে পাওয়া যায়,
তুমি আল্লাহ বান্দাদেরকে ফিরাও না। ইতিপূর্বে বিবি বলতে, স্বামী গো তোমার হাতের ভিতরে দেখলাম কি যেন পোটলার ভিতরে বাঁধা। স্বামীর মুখ লজ্জায় আর রাখতে পারে না, বলে বিবি গো আর কথা বইল না, দরজার কিনারায় যাইও না। বিবি স্বামীর কথা না মাইনা দরজার কিনারায় যাইয়া ওই 4-5 কেজির মতো বালুর পোটলাটারে হাতে লইয়া ঘরের ভিতরে আইনা ওই গামছাটারে যখন খোলা হয়, তাকায় দেখে 3-4 কেজির মতো বালু সব ময়দায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বামীর আওয়াজ দিয়ে কও, স্বামী গো 3-4 কেজির মতো ময়দা আনছো, আমারে জানাও নাই। স্বামী আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? 3-4 কেজির মতো আনলাম, বালু কেমনে ময়দা হইল? ময়দা বানাইছে কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর কাজ করলে আমাদেরকে দিতে পারেন কি পারেন না? মুসলমান নবীর উম্মত, ওই মাওলার কাম না কইরা যদি অন্ধকার কবরে যাও, আল্লাহ পাক বলে বান্দা জাহান্নামটা কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। এই যে আমরা রাতের গভীর দেখতেছি অন্ধকার, এর থেকেও বেশি অন্ধকার হলো জাহান্নামের আগুন। আল্লাহ পাক বলে পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে বসা, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয়। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর এটা কিসের আওয়াজ? পয়গম্বর বলে 70 বছর আগে একটা ভারী পাথর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল। এখন বোঝেন, একটা ভারী পাথর উপর থেকে যত পড়ে তত গতি আরো বাড়ে। এত দ্রুত গতিতে 70 বছর বয়সে যদি জাহান্নামের তলদেশে গিয়া পড়ে, এখন বুঝা নেন জাহান্নামের কুয়াটা তলদেশ কত দূরে। আপনারে যদি ওই জাহান্নামের ভিতরে ফালাইয়া দেওয়া হয়, ওই জাহান্নামের ভিতরে পড়ার পরে আপনি হাত পা কাইটে আপনি উঠতে যাবেন, কিন্তু ওটা সম্ভব হবে না। আপনি জাহান্নামের আযাব সহ্য করতে না পাইরা দৌড় মারবেন। যখন আপনি দৌড় মারবেন, ওই জাহান্নামের ভিতরে আবার ছোট্ট ছোট্ট গর্ত আছে, ওই গর্তের ভিতরে আবার বড় বড় সাপ আছে, ফেনা ধরা। ওরে ওই গর্ত কেমন গর্ত? ছোট ছোট দিঘির মতো, পুকুরের মতো না, না, এক একটা গর্ত আপনার মাথাটা যদি হয় অহুদ পাহাড়ের মতো, গর্তটা হবে কিসের মতো? এবার অনুমান কইরা নেন। দৌড় মারবেন, গর্তের ভিতরে পড়বেন, আপনারা সাপে দংশন করবে। 40 বছর পর্যন্ত সাপের বিষ থাকবে। আপনি ওই বিষের প্রতিক্রিয়া সহ্য করতে না পাইরা আবার ওই জাহান্নাম থেকে ওইটা যখন দৌড় মারবে, ওই কুয়ার থেকে ওইটা দৌড় মারার সঙ্গে সঙ্গে আবার আর এক কুয়ার ভিতরে পড়বেন। ওই কুয়ার ভিতরে আল্লাহ পাক আবার বিষাক্ত বিচ্ছু রেখে দিয়েছে, ওই বিচ্ছুতে আক্রমণ করবে। ওরে বাজান, এমন আযাবের ব্যবস্থা আপনার জন্য রাখা হয়েছে। হেসরাইয়া টানতে টানতে নিয়ে যাবে, আপনি খালি চিল্লাবেন, চিল্লা নিতে কাজ হবে না। বড় বড় বর্ষি আছে, বর্ষি এই চোখের ভিতরে হান্দায় দিয়া টান দিয়া, 2 কুল দিয়া 2 ফেরেশতা চোখের ভিতরে বর্ষি লাগায় টান দিয়া ছিঁড়া ফেলাবে। চোখ 2টা ছিটতে 2 পাশে 2টা চোখ চলে যাবে। এই গালির মধ্যে 2 বর্ষি লাগায় টাইনা ছিঁড়া ফেলাবে। এরকম ভাবে আপনার 2 পাও 2টা ছিঁড়া ফেলাবে। আপনি ভয় পাবেন। বড় 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 কুকুরের মতো বড় বড় এই প্রাণীগুলা আপনার দিকে, আগুনের প্রাণী আপনার দিকে দাউ দাউ করে আসতে থাকবে। আপনি দৌড় মারবেন বাঁচার জন্যে। একবারটা উঠবে একটা গাছের উপরে, ওই গাছ হলো কাটার গাছ। কাটার গাছ বাইয়া বাইয়া কত দূর যাইতে না যাইতে বড় বড় কাটাগুলা পেটের মধ্যে হান্দা যাবে। হান্দা দুই পাশে টান দিয়ে ছিঁড়িয়া ফেলায়। এরকমভাবে আপনার একটার পর একটা আযাব দিতেই থাকবে রে বাবা। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্যে আজকে তোমার নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, দান লাগবে, খয়রাত লাগবে। এইভাবে জান্নাত পাওয়া যাবে। আজকে তুমি নামাজ পড়ো না, তোমার নামাজের কথা কইলে তুমি নামাজ পড়তে যাও না। আজকে রোজার কথা কইলে রোজা রাখো না। আজকে যাকাতের কথা কইলে যাকাত দাও না। দানের কথা কইলে দান করতে চাও না। মুসলমান নবীর উম্মত, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকুনু মা কুন্না ফি আসহাবিস সাঈর। একদিন তুমি বলবা, আরে হুজুরদের কথা মতো যদি একটু মানতাম, একটু নামাজ পড়তাম, একটু রোজা রাখতাম, একটু যাকাত দিতাম, একটু ঘুষ খাওয়া ছেড়ে দিতাম, একটু চুরি বন্ধ করে দিতাম। মুসলমান নবীর উম্মত, কোন দিন বলবা? যেই দিন তোমার আপন বলতে পাশে আর কেউ থাকবে না। এজন্য মুসলমান নবীর উম্মত,
আগামীকালকে এখানে বয়ান, আগামীকালকে আসবেন 2 দিন জান্নাতের বাগান, এরপরে আর পাবেন না। এই জান্নাতের বাগান পরের দিন থাকবে কি থাকবে না, পরের দিন হবে কি হবে না, কোথাও আশেপাশে হবে কি হবে না, আপনি বাঁচবেন কি বাঁচবেন না, এমন গ্যারান্টি আমাদের কারো জীবনের ভিতরে নাই। কাজী 2টা চোখের পানি যদি ছাইরা দিয়া কাঁদতে পারো, আমার আল্লাহ পাক এখানে বসে চোখের পানির বিনিময় আপনারা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনা বানাইয়া বাড়ি পৌঁছায় দিতে পারে। পারে কি পারে না? কাজী ওয়াজ হলো বোঝার জায়গা, ওয়াজ হলো জানার জায়গা, মোনাজাত হলো কান্দার জায়গা। মোনাজাতে দিলটারে নরম বানাইয়া, অন্তরটারে নরম বানাইয়া, কলিজাটারে নরম বানাইয়া, চোখ 2টা বন্ধ করিয়া, জীবনের গহীন মনের কষ্টের কথা স্মরণ করিয়া, বিপদের কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে 2টা চোখের পানি ছেড়ে সাহায্য চাইবা। আমার আল্লাহ চোখের পানি নাকের ডগায় আসার আগে তোমার কথাগুলো কবুল কইরা নিবে। আল্লাহর জন্য চোখের পানি ছাড়তে পারবো নি। আল্লাহ সবাই যেন কবুল করেন, আমিন। 5 ওয়াক্ত নামাজ বান্দারা আল্লাহরে ওয়াদা করতে কোনো নিষেধাজ্ঞা নাই। ওয়াদা যে কোনো জায়গায় হাত জাগাইতে বললে হাত জাগাইবা। আমার আল্লাহ যদি কবুল করে কপাল খুইলে যাবে, আল্লাহ যদি কবুল না করে কপাল ফুইরে যাবে। এই জন্য অন্তত হাতটা জাগাইয়া মাওলারে দেখাবা। নামাজ কালাম ছাড়বা না, নবীর সুন্নাত তরিকা অমান্য করবা না। কারা কারা পারবা হাত জাগাইয়া মাওলারে দেখাও। আমিন আমিন।